ও মাই গড, লো বাজেটে জায়েদ খান যে আজকে আপনাকে হাতের কাছে পাইছি। আপনি কোথায় ছিলেন ভাই? এতদিন তো জানতাম জায়েদ খান দেশের বাইরে লুকিয়ে আছে, কিন্তু আপনি কোথায় ছিলেন? আপনার তো কোনো তোমরা শুনলে অবাক হবা এবং তোমাদেরকে এটা বলতে হচ্ছে আসলে অনেকদিন পর সুন্দরী নারী ভক্ত আমার সাক্ষাৎ পেলো এবং এই যে ভাংচং এফএমে আমাকে আজকে আমন্ত্রণ করেছে, না এসে পারলাম, অনেকদিন ইন্টারভিউ দিইনি। আসলে অনেকে কথা আমাকে বলেছে যে অরিজিনাল নায়ক জায়েদ খান গা ঢাকা দিয়ে দেশের বাইরে ভয় করে আছে, তা আপনি কিসের ভয় আছে? তা আমি বলেছি যে লো বাজেটে জায়েদ খান সবসময় সাহসী, বাজেট কম হতে পারে কিন্তু সাহসের বাজেটটা সবসময় হাই। আমি দেশের মধ্যে এই যে দেখেন না কত ভাইরাল ছিলাম, গত বছর থেকে আমার ভিডিও দেখতে দেখতে আমি নিজে হাঁপিয়ে গেছি, পাবলিক তো হাঁপিয়ে গেছে, এরকম একটা অবস্থা। খালি চোখের সামনে ফেসবুকে ঢুকলেই দেখে যে একটা ছেলে এসে বকবক করে জায়েদ খানের মতো করে, এটা কে? তো যাই হোক, নিজেকে পাগল বলে আখ্যায়িত করবো না, কারণ আমার আইডল নিজে পাগল। তো তিনি দেশের বাইরে রয়েছেন জায়েদ ভাই, তার জন্য শুভকামনা। তিনি দেশের মধ্যে কবে আসতে জানি না, তবে আমি এতদিন কোথায় ছিলাম এটা যেহেতু আমার নারী ভক্তের প্রশ্ন, আমার সুন্দরী নারী দিতেছি। তো শুধুমাত্র এটা কিন্তু আপনার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আপনার কোয়েশ্চেন, এটা পুরো বাংলাদেশের কোয়েশ্চেন, পুরো সুন্দরী নারী জাতির কোয়েশ্চেন। বাংলাদেশের মেয়েরা আমার প্রতি যারা ইফেক্টেড, আমার প্রতি যারা আসক্ত, অনেকদিন পর সেই জায়েদ খানের ভয়েসে কথা বলছে, খুব ভালো লাগছে। আমি এতদিন মূলত আসলে জায়েদ ভাইয়ের সাথেই ছিলাম। মালয়েশিয়াতে আমরা দুজনে ছিলাম, দুই ভাই মিলে। জি, এটা অনেকে জানে না। তো জায়েদ, আমরা ধরে নিব জায়েদ খান বাংলাদেশে এখন লুকিয়ে আছে। না, বাংলাদেশে আমি তো মালয়েশিয়া ছিলাম এই এতদিন, প্রায় 28 দিনের মতো। জায়েদ ভাইয়ের সাথে আসলে মিথ্যা কথা বলে কাশি চলে আসে, তার প্রমাণ। তো জায়েদ ভাইয়ের সাথে আমি মালয়েশিয়াতে ছিলাম, দুই ভাই মিলে ইনডোরে অনেকগুলো ডিগবাজি দিয়েছি, জিম করেছি। এই যে দেখেন না আগের থেকে স্বাস্থ্য শরীর কতটা উন্নতি হয়ে গেছে। আসলে জায়েদ ভাই মেয়ে পটানোর, সুন্দরী নারীদের পটানোর জন্য যে নিনজা টেকনিক ইউজ করে শরীরের উন্নতির জন্য, সেই ফিটনেসটুকু ধরে রাখার জন্য আমাকে বিভিন্ন ধরনের আসলে বুদ্ধি, এগুলো তো বলে দিলেই ভাইরাল। তোমরা শুনলো অবাক হবা এবং তোমাদেরকে এটা বলতে হচ্ছে, লো বাজারে জায়েদ খান কিন্তু আগের থেকে মোটা হয়ে গেছে। অনেকে বলে যে পোলট্রি খাচ্ছেন এখন বেশি, ইদানিং গরুর ট্যাবলেট খেয়ে মোটা হচ্ছে না, এইসব কথা কেউ বলবো না। কারণ জায়েদ খান যদি নিজেকে এত উন্নতি করতে পারে নিজের, এই যে দেখেন না তার 2005 সালের মুভি, 2007 সালের মুভি, তিনি যখন সিনেমাতে নতুন এসে তার হ্যাংলা পাতলা হিরো আলমের থেকেও কুৎসিত পার্সন ছিল আমাদের হিরো জায়েদ খান। এখন দেখেন তাকে দেখলেই সুন্দরীদের চোখ আটকে যায়। হ্যাঁ, এত স্মুথনেস, শরীরের মধ্যে আলাদা একটা গ্লো। তো যাই হোক, এত আপনার দিকে সুন্দরীদের চোখ আটকায় অবশ্যই, কারণ আমার আইডল জায়েদ খানকে দেখে যদি সুন্দরী মেয়েরা ইমপ্রেস হয়, তাহলে লো বাজেটের জায়েদ খান হয়ে অন্তত পক্ষে সুন্দরীরা না হোক, সুন্দরীদের একটু নিজে লো বাজেটের সুন্দরী যারা, তারা আমার দিকে একটু ফোকাস করুক, আমাকে দেখুক মনোযোগের চোখ দিয়ে। জি অবশ্যই, না বাংলাদেশে আছে রে ভাই। এই কিছু কিছু মেয়ে দেখলে আমার ইয়ে আসে, আসলে বলবো না, আমাকে দেখলেই তো মানুষের বমি আসে। যাই হোক, সেদিকে যাচ্ছে না। তো বিষয়টা হলো কি জানি একটা ভুলে যাচ্ছি। আচ্ছা ভাইয়া, একটা কথা, বাংলাদেশে ইদানিং ওর লিঙ্ক ভাইরাল হয়, আরেকজনের লিঙ্ক ভাইরাল হয়, তো আপনি এই লিঙ্কগুলোকে আপনি কি চোখে দেখেন? আসলে মনোযোগ দিয়ে দেখি। তোমরা শুনলে অবাক হবা যে, এবং তোমাদেরকে এটা বলতে হচ্ছে যে জায়েদ খান সবার লিঙ্ক মনোযোগ দিয়ে দেখে। আজ পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি জায়েদ খান যার কোনো লিঙ্ক নাই, ফেসবুকে আজ অব্দি আপনারা দেখেছেন যে আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে? আমার কোনো লিঙ্ক এ পর্যন্ত কেউ বলতে পারবে না যে জায়েদ খানের লিঙ্ক ভাইরাল এবং নায়িকার সাথে ডেটে গিয়ে ধরা খেয়েছে। হ্যাঁ, বা বিভিন্ন ধরনের এইসব থাকে না, মানে হিরোদের যে একটা ব্যাড রেকর্ড, এই ব্যাড সাইডটা আমার নাই। তো আমাদের দর্শক কি আপনার লিঙ্ক কখনো দেখতে পারবে না? তাও তো আশা করি যে অবশ্যই দেখতে পাবেন সময়। হোয়াট ইজ দিস? আমার লিঙ্ক মানে আমার বিয়ের খবর আপনার শুনতে পারেন? কি এটা আশ্চর্যকর কথা না? হ্যাঁ, বিয়ের লিঙ্ক। আপনারা যেমন একটা ভিডিও আপলোড করেছে একটা কোনো বড় টিভি চ্যানেলে যে জায়েদ খান বিয়ে করলো, সেই লিঙ্ক আমি দিতে পারবো, কিন্তু এমন না যে আমার কোনো আজাইরা লিঙ্ক বের হবে না, এই ধরনের কোনো কিছু আসার চান্স নেই। যে অবশ্যই, তবে সত্যি কথাটা আগে যেহেতু মুখ দিয়ে বের হয়ে গেছে, ইনশাল্লাহ সামনের দিকে না, ইনশাল্লাহ কথা বলবো না, মানে বের হবে আর কি লিঙ্ক। এখন তো আমার ডিমান্ড নেই, বাংলাদেশে আমার ডিগবাজি চলে না, আমার ডায়লগ চলে না, এখন তো আমাকে পাগলামি করতে হবে। এখন আমার লিঙ্ক পর্যন্ত ভাইরাল করতে হলে আমাকে ভাইরাল হতে হবে, নতুন করে আলোচনা আসতে হবে। ভাবতে পারছেন আপনার এই লিঙ্ক, আপনাকে যারা কপি করে তারা তো আপনার এই লিঙ্কটাকেও কপি করতে পারে না। না, এটা কখনোই না, এটা ব্যক্তিগত, সম্পূর্ণ একজনের কাছে সম্ভব। এটা
লিঙ্ক ভাইরাল হওয়ার বিষয়টা আলাদা আলাদা। এই জান্নাত তোহা দেখেন না, কত সুন্দর লিঙ্ক, দেখলেই মনটা জড়িয়ে যায়। মানে মনোযোগ দিয়ে দেখেন। এই যে প্রশ্ন করলেন যে এর লিঙ্ক ভাইরাল হয় 2 দিন পর পর, ওর লিঙ্ক ভাইরাল হয়, আপনি কি চোখে দেখেন? তো আমি বলবো এটা আমি মনোযোগ দিয়ে দেখি, আপনারাও মনোযোগ দিয়ে দেখবেন। থ্যাংক ইউ।